গুগলে যাওয়ার পরে এইখানে আমরা যদি লিখে দেই ফ্ল্যাট ডিজাইন সাইজ, যে কোনো ডিজাইনের অবশ্যই একটা নির্দিষ্ট সাইজ থাকতে হবে। তো আমাদের বিজনেস কার্ডের যেমন একটা নির্দিষ্ট সাইজ ছিল, যেমন 3.5x2, আর এইখানেও ফ্লায়ার নির্দিষ্ট কোনো সাইজ যদিও নেই, অর্থাৎ একটা সাইজ নেই, কারণ হচ্ছে ফ্লায়ার বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, যেমন আমরা যদি এখানে দেখি, এই একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছি, অনেকগুলো যদি দেখি, অর্থাৎ এইখানে এটা দেখতে পারি, A7 সাইজ একটা দেখতে পাচ্ছি, A6, তারপরে এখানে DL একটা সাইজ দেখতে পাচ্ছি, A4 একটা দেখতে পাচ্ছি, A4 আবার স্লিম একটা দেখা যাচ্ছে, A3 একটা দেখা যাচ্ছে। এক একজন এক এক ধরনের ফ্ল্যার করিয়ে থাকে, বলা যায় যার যেটা প্রয়োজন। এখন এমন যদি হয় যে ক্লায়েন্ট আমাকে বলল যে আমাকে একটা ফ্ল্যাট তৈরি করে দিতে হবে, স্পেসিফিক কোনো সাইজ বলে দেয়নি, তখন কি করা হবে? বা স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজে আমরা একটা ফ্ল্যাট তৈরি করব, যদি কখনো কোনো ক্লায়েন্ট আমাদেরকে না বলে দেয়। ওকে, অথবা স্ট্যান্ডার্ড সাইজে যদি আমরা করতে চাই, সেটাই হবে A4 সাইজের একটা ফ্ল্যাট। তাহলে এইখানে আমরা ফাইলে যাই, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা চলে যাব, ইঞ্চিতেই থাকতে পারে, এখানে কাস্টমের মধ্যে গেলে আমরা ইন্টারন্যাশনাল পেপার যদি সিলেক্ট করে দেই, এটাই হচ্ছে আমাদের A4 সাইজ। A4 সাইজটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, আর ফ্ল্যাট ডিজাইন হচ্ছে একটি প্রিন্ট মিডিয়ার ডিজাইন, সুতরাং প্রিন্ট মিডিয়ার ডিজাইনের জন্য রেজুলেশন হতে হয় 300 এবং কালার মোড CMYK, এটা আমরা সবাই জানি। দেন ওকে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন যে সাইজ, মেইন সাইজ, অর্থাৎ তিনটা সাইজ আমাদের নিতে হয়, একটা হচ্ছে ব্লিড এরিয়া, একটা হচ্ছে মেইন সাইজ, আরেকটা হচ্ছে সেফটি এরিয়া। এই তিনটা সাইজ নিতে হয়, সেটা আমরা জানি, কারণ আমরা বিজনেস কার্ডেও একই বিষয়টুকু করেছিলাম। আচ্ছা, তাহলে রুলারটা টেনে দিতে পারি এইভাবে, উপরে একটা নিচে একটা ডানে বামে, এইভাবে আমরা রুলার টেনে দেই। ওকে, দিলাম। দেন এবার আমরা ব্লিড এরিয়াটা নিতে চাই, আমরা চলে যাব ইমেজে, ইমেজ থেকে এখানে যদি আমরা ক্যানভাস সাইজে একটা ক্লিক করলাম, দেন এখানে 0.25 এখানেও দিয়ে দেই 0.25, দেন ওকে। এখন যে বাইরের সাইজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটাকেও আমি একটা রুলার টেনে দেই এইভাবে। ওকে, আর ভেতরের যে অংশটুকু, এখানেও একটা রুলার দিতে হবে বা একটা এরিয়া দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করি, দেন উপরে অপশনের মধ্যে থেকে স্টাইলের জায়গায় আমরা ফিক্স সাইজটা সিলেক্ট করে দিয়ে এখানে 1 to 5 না দিয়ে আমরা বরং 2.5 দিয়ে দেই, কারণ হচ্ছে 2.5 একটু বড়, বাট আমাদের খুব বেশি ছোট দরকার না, এই এরিয়াটা একটু বড়ই দরকার। এখানে আমি 2.5 দিয়ে দিলাম, এই যে এইভাবে। এইখানেও আমি 2.5 দিয়ে দিই এইভাবে। ওকে, আমরা এখানেও আহ, এইভাবে দিয়ে দিলাম, বাম পাশ থেকে আমরা এইভাবে দিয়ে দিলাম, দেন কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তার মানে আমাদের যে তিনটা সাইজ নেওয়ার কথা, সেগুলো কিন্তু নেওয়া কমপ্লিট হলো। এখন আমরা যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে শেপের কালারটাকে একটু চেঞ্জ করে দেই, সাদা কালার করে দেই। দেন ওপরে বাম পাশ থেকে ঠিক এইভাবে ডান পাশের নিচ পর্যন্ত পুরো এরিয়াটা জুড়ে একটা শেপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে, আমরা সবাই এটা জানি। দেন এখানে এটাকে যদি কন্ট্রোল J প্রেস করে আমি ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে আচ্ছা, তাহলে এই যেটা, এটা হচ্ছে আমাদের আহ
ওকে, এখানে নিচের যে লেয়ার এটাকে আমরা লিখে দেই হচ্ছে মেইন বিজি ওতে মানে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জাস্ট মিনিট। ওকে, এখানে এটা আমরা দিয়ে দিই মেইন বিজি, তারপরে এখানে দিতে হবে আমাদের যেহেতু ব্লিড এরিয়া আছে একটা, এখানে আমরা দিয়ে দিই ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া। ওকে, আর মেইন বিজি এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেই, এখানে আমরা লিখে দিই মেইন ব্যাকগ্রাউন্ড, মেইন ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর ব্লিড এরিয়া এটাকে আমরা গ্রুপে নেওয়ার আগে এই শেপটা একটা ক্লিক করি, দেন এইখান থেকে উপরে অপশনের মধ্যে থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ একটা ক্লিক করলাম, দেন এইভাবে মেইন এরিয়াটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এখানে লিখে দিই ব্লিড এরিয়া। আচ্ছা, আর আমাদের বিজনেস কার্ডে আমরা যেমন দেখেছিলাম যে ডাইকাট নামে একটা অপশন ছিল, এখানে ডাইকাটের দরকার নেই, কারণ হচ্ছে বিজনেস কার্ডের চারপাশে একটা রাউন্ড এরিয়া তৈরি করা হয়েছিল, বা রাউন্ড যে বিজনেস কার্ডগুলো ওইগুলো তৈরি করা হয়েছিল, বাট এখানে ফ্লায়ারের ক্ষেত্রে রাউন্ড এরিয়ার আমাদের দরকার নেই, যে কারণে এখানে আমরা ওই ডাইকাটটা নিব না, জাস্ট ব্লিড এরিয়াটুকু থাকলেই যথেষ্ট, এবং এটা চোখটা আমরা বন্ধ করে দিই আপাতত। এখন এখানে যেটা করব, আমরা ডিজাইন স্টার্ট করব, তার আগে কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করে ফেলি, এখানে আমি লিখে দেই ফ্লায়ার, এটাকে পিএসডি তে সেভ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা ডিজাইনটা করব, তো ডিজাইন করার আগে অবশ্যই আমাদেরকে একটা লোগো নিয়ে আসতে হবে। তো লোগো যদি আমি এখান থেকে একটু নিয়ে যাই, এই লোগোটাকেই আমি ফটোশপে নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেন এখান থেকে টেনে এনে আমার যে কাজের জায়গা সেখানে নিয়ে প্লেস করে দিলাম। ওকে, ওপরে রেখে দিই। আচ্ছা, লোগোটা এখানে থাকতে পারে আপাতত। আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি, এই জায়গাটাতে একটা শেপ ক্রিয়েট করি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। আমরা যদি এইখান থেকে এতটুকু অংশ আরেকটু নিচে দিই, এতটুকু অংশ একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটার কালার চেঞ্জ করে দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই যে শেপটা দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে আরেকটু নিচে না, এতটুকুই থাকুক আপাতত। ঠিক আছে, এখন এখানে একটা ছবি আমরা দিতে চাই, ছবিটাকে আমরা নিয়ে আসতে পারি। ছবিটাকে আগে থেকে আমরা প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা প্রজেক্ট করার আগে ঠিক আগেই অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই ডিজাইনের এলিমেন্টগুলো সংগ্রহ করে রাখতে হবে, তাতে করে যেটা হবে আমাদের সময় কম লাগবে ডিজাইন করতে গেলে, সময় খুব বেশি একটা দরকার হবে না, পাশাপাশি টেক্সট আমাদের নিয়ে রাখতে হবে এভরিথিং। ওকে, যেমন এখানে আমি সব নিয়ে রেখেছি, যদিও এই ছবিটাকে আমরা নিয়ে নিই, এই ধরনের ছবি বা এই ধরনের এলিমেন্ট কোথায় পাবো? অবশ্যই গুগলের মধ্যে পাবো। আচ্ছা, ছবিটাকে নিলাম, এই ছবিটাকে আমি এন্টার প্রেস করে মাঝখানের এই ক্রসটাকে আউট করে দিলাম, দেন ছবিটাকে রাইট ক্লিক করলাম এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে এই শেপের মধ্যে আমি ইনক্লুড করে দিলাম ছবিটাকে। আচ্ছা, এখানে এইভাবে থাকতে পারে এটা, দেন ছবি এবং শেপ দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, এটাতে আমরা লিখে দেই ইমেজ, ইমেজ লিখে দিলাম। আচ্ছা, এইখানে এই মাঝখান বরাবর একটা রুলার আমরা টেনে দিব এইভাবে, এটা কিন্তু মিডিলেই আছে এই রুলারটা, কেন দিলাম? কারণ এখানে আমি একটা শেপ ক্রিয়েট করব, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব এইভাবে, এই যে একটা শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা, এই শেপটার কালারটা কি হবে? এই শেপটার কালার আমরা দিয়ে দেই হচ্ছে সাদা, সরি কালো। কালো দেওয়ার পরে এখানে আমরা অপাসিটি একটু কমিয়ে দেই, অপাসিটি আমরা 78 77 হ্যাঁ এইভাবে দিতে পারি। পাশাপাশি এই শেপের উপরে দেখেন, এই লেয়ারের উপরে নরমাল নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করি, দেন এখান থেকে হার্ড লাইটটা দিয়ে দেখি, হার্ড লাইট অথবা সফট লাইটটা দিয়ে দেখি, সফট লাইট না হার্ড লাইটটাই দেই, এখান থেকে হার্ড লাইটটা দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু হাইলাইট করলাম, পাশাপাশি লোগোটা তো উপরেই দেখা যাচ্ছে তাই না, এই লোগোটাকে আমি আরেকটু জুম করি, একটু জুম করি, বাট আমার মনে হচ্ছে লোগো এইটা না, লোগো যদি আমরা
অন্য আরো একটা ছিল, সেই লোগোটাকে নিয়ে আসি, এই লোগোটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি। অর্থাৎ লোগো থেকে যেহেতু আমরা কালার পিক করব, সুতরাং লোগোর মধ্যে আমাদের কালার থাকতে হবে। ওকে, এটাকে আমরা এইখানে প্লেস করে দেই এইভাবে। ওকে, লোগোটাকে প্লেস করে দিলাম। এখন শুধুমাত্র উপরের রুলারের সাথে আমরা এটাকে মিশিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। এখন আমাদের মেইন কালার হচ্ছে এইটা, এই গ্রিন কালারটা, এটা হচ্ছে আমাদের মেইন কালার। তাহলে লোগোটাকেও আমি একটা গ্রুপের মধ্যে নিয়ে যাই এবং এখানে লিখে দেই লোগো। ওকে, আর এই যে শেপ, শেপ এখানে এখানে থাকতে পারে আপাতত। নিচে একটু দেখি এটা অ্যাডজাস্ট হলো কিনা। হ্যাঁ, এটাও অ্যাডজাস্ট হলো। আচ্ছা, এরপরে আমরা এই নিচে মানে এই যে ছবিটা দেওয়া হলো, ছবির ঠিক নিচে ছোট্ট করে একটা শেপ দিয়ে দিই, এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। শেপটার কালার আমরা দিতে পারি হচ্ছে লোগোর যে কালারটা, ওই কালারটা দেওয়া যেতে পারে। যেমন এখানে ডাবল ক্লিক করলাম শেপের আইকনে, এই যে কালারটাকে পিক করলাম, দেন ওকে, দ্যাটস ইট, এটা কমপ্লিট হয়ে গেল। তবে এই শেপটাকে আরেকটু উপরে দিয়ে দিই। ওকে, একটু উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার কমপ্লিট হলো, এই এরিয়াটুকু কমপ্লিট হলো। বাট এখন এখানে দেখেন উপরের যে অংশটুকু, এই জায়গাটুকু, এখানে একটা টেক্সট আমাদের দিতে হবে। তো টেক্সটটা কিভাবে দিব? আমি টাইপ টুল সিলেক্ট করলাম এবং এখানে লিখে দেই হচ্ছে +012345567 একটা ফোন নাম্বার দিলাম, আরো একটা দিতে পারি। দেন এন্টার প্রেস করে আবার আমি এই একই নাম্বারটাই এখানে কপি করে দিই, এই যে কপি করে দিয়ে দিলাম। ওকে, দেন এই দুটোকে আমরা সিলেক্ট করে নেক্সা ফন্ট দেওয়া দেখতে পাচ্ছি। নেক্সা না দিয়ে আমরা যদি এরিয়াল দিয়ে দিই, এরিয়াল ফন্টটা দেই, এবং বোল্ড না দিয়ে এখানে দিয়ে দিই রেগুলার, এবং এখানে একটু বেশি দিয়ে দিই, 18 দিয়ে দিতে পারি। 18 মনে হয় বেশি হয়ে যাবে, একটু কমিয়ে দেই 16। ওকে, 16 দেওয়া যেতে পারে। পাশাপাশি এখানে অটো দিয়ে দিই আমরা, অটো। ওকে, এখানে ন্যারো না, ন্যারো হবে না, এটা আমরা রেগুলারই দেই। ওকে, বাট এই জায়গাটায় মাঝখানে এত স্পেস হওয়ার কথা না। জাস্ট এ মিনিট, আমি একটা কাজ করি, এটাকে একটু রিসেট দিয়ে দিই। হ্যাঁ, ওকে, রিসেট দিয়ে দিলাম। দেন এটাকে আবারও ডাবল ক্লিক করি, দেন এখানে একটা এন্টার প্রেস করি। এখানে দিয়ে দেই হচ্ছে আমি এরিয়াল দিব না, এরিয়াল না দিয়ে আমি যদি এখানে রোবটও দিই, রোবটও, রোবটও দিলাম। হ্যাঁ, রোবটও দিতে পারি। আর এখানে 12 ঠিক আছে, বাট অটো দিলে আমার মনে হচ্ছে হচ্ছে না, আমি আর একটু স্পেস কমিয়ে দিই, এতটুকু দিই। হ্যাঁ, ওকে, এটা থাকতে পারে এই জায়গাটাতে, মানে বাম পাশের রুলারের সাথে আমরা মিশিয়ে দিলাম। এখানে একটা আইকন দেওয়া যেতে পারে। আইকন দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট গুগলে চলে যাই, দেন এখানে যদি আমরা লিখে দেই flaticon.com, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটটাতে যাব। দেন এখানে আমরা লিখে দিব হচ্ছে, ওটা কিসের ছিল? ফোন, ফোন আইকন। ওকে, ফোন আইকন, দেখি আরো আসুক এখানে। এই ফোন আইকনটা আমরা দিয়ে দিতে পারি। এটা ডান পাশে প্লাস চিহ্নে একটা ক্লিক করব, দেন পিএসডি, কিভাবে আইকন ডাউনলোড করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি। ওকে, ডাউনলোড হচ্ছে। এটাকে টেনে নিয়ে যাই ফটোশপের মধ্যে। দেন অবশ্যই অবশ্যই এটা আমরা ওপরে নিয়ে রাখি। উপরে দেওয়ার পরে এইখানে রেখে দিতে পারি।
আর আরো একটা কাজ করা যায়, এটা আমাদের ছোট করতে হবে। তো ছোট করার আগে আমরা রুলারটা ধরে এইভাবে এতটুকু একটা মাপ নিয়ে নিলাম, এতটুকু নিয়ে নিলাম। দেন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরি, কন্ট্রোল টি দিয়ে ধরে এইভাবে এতটুকু এবং শিফট চেপে ধরে ঠিক এইখানে রেখে এন্টার প্রেস করলাম। এবার আমরা বাম পাশে একটু সরিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ফোন আইকন বা এই খালি জায়গাটাকে ফিল আপ করে ফেললাম। এখন রুলারটাকে উঠিয়ে দিই, এটা আমার দরকার নেই। এখন এই নিচের অংশটুকুতে কাজ করতে হবে। নিচের অংশটুকুতে কি করা যায়, এখানে আমরা এটা যেহেতু আমাদের ফোন না, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখানে লিখে দেই হচ্ছে আইকন, আইকন এবং টেক্সটটা কোথায়, এটা হচ্ছে টেক্সট। এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে ধরি, এটা লিখে দিই আমরা টপ ইনফো। ওকে, টপ ইনফো লিখে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা একটা কিছু লিখবো। এখানে যেটা লিখবো সেটা আমরা আগে থেকে টেক্সট ডকুমেন্টে নিয়ে রেখেছি। যেমন এখানে লিখবো হচ্ছে এই লেখাটা, এই টেক্সটটা আমরা এখানে দিয়ে দেই। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম। দেন এখানে আবার আমরা যেটা দিব, এই যে ফন্টটা, এই ফন্টটা দিব হচ্ছে আমরা বেবাস কাই নামে একটা ফন্ট আছে, বেবাস কাই, একটু লম্বা টাইপের ফন্ট, এবং এটাকে আরো বড় করে দেই। বেবাস কাই দিয়ে আর একটু বড় করে দেই। আর এখান থেকে মাঝখানের যে স্পেসটুকু ওগুলোকে আমরা এইভাবে বাড়িয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে দিতে পারি। এখানে একটা রুলার দিয়ে দেই, এই যে এতটুকু রুলার দিলাম, এই পর্যন্ত, এই রুলার পর্যন্ত মিশিয়ে দিলাম। টিতে ডাবল ক্লিক করি এবং এইখানে আমি যদি এই মাঝখানের টেক্সটটাকে এই যে একটু কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমার কমপ্লিট হলো। আচ্ছা, উপরে আরো একটা টেক্সট আমাকে দিতে হবে, এটা যদিও দেওয়া হয়নি, এখানে টেক্সটটা আমি দিয়ে দিই। এই টেক্সটটা হচ্ছে এটা, সাকসেস ইওর বিজনেস, এটা দিতে হবে। টাইপ টুলে চলে যাই, একটা ক্লিক করি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই এবং বিজনেস এটাকে নিচে দিব, দিয়ে কন্ট্রোল এ দিয়ে ধরে আমি যদি এটার কালারটা দিয়ে দিই হচ্ছে সাদা, সাদা কালার করে দিলাম। আচ্ছা, যদিও এটা অনেক উপরে হবে, শেপের উপরে হবে, এইখানে এবার ফুটে উঠবে। ওকে, এখন এই টিতে আবারও ডাবল ক্লিক করি, দেন বিজনেস কথাটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, এই গ্রিন কালারটা দিয়ে দিই, দিলাম। এবং দুটোকেই অথবা শুধু বিজনেসটাকেই আমি সিলেক্ট করে একটু বড় করে দিই, বড় করে দিলাম। এবং এই সাকসেস ইয়োর এইটাকে আমি আরেকটু বড় করি আর ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিই, এইভাবে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি বাম পাশে চাপিয়ে দিই এইভাবে। তাহলে এটা হচ্ছে আমার মেইন টেক্সট, এটাকে আমি গ্রুপ করে এখানে লিখে দেই মেইন টেক্সট। এটাকে আমি হাইড করে রাখলাম, এটা হচ্ছে শেপ, এ একটা এ একটা, এই দুটোকেই আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাও লিখে দেই শেপ, এই একটা টেক্সট। এটা হচ্ছে সাব টেক্সট দিতে পারি আমরা। ওকে, সাব টেক্সট। আচ্ছা, এবার নিচের দিকে আমরা যাই। যেমন এখানে, এখানে আরো কি দিতে হবে, এখানে আমরা দিতে পারি হচ্ছে আওয়ার সার্ভিস দিতে পারি, আওয়ার সার্ভিস, এই জায়গাটাতে কন্ট্রোল ভি, আওয়ার সার্ভিস। এটার ফন্টটা চেঞ্জ করে দিই, যেমন এটার ফন্ট আমরা দিই হচ্ছে রোবোটো, এটার ফন্ট দিয়ে দিব রোবোটো, রোবোটো দিব এবং বোল্ড, রোবোটোর বোল্ড হবে, পাশাপাশি বড় হাতের হবে এটা। ওকে, বড় হাতের করে দিলাম, সাইজটা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। দেন এটার কালার দিব হচ্ছে ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক দিচ্ছি আপাতত। তারপরে শুধু আওয়ার যতটুকু, এতটুকু আমরা এই গ্রিন কালারটা দিয়ে দিই এইভাবে। ওকে, তাহলে আওয়ার সার্ভিস কথাটাও এখানে দিয়ে দিলাম। দেন এইখানে আমরা 2-3 লাইনের একটা প্যারাগ্রাফ দিতে পারি, এইভাবে একটা প্যারাগ্রাফ দেওয়া যেতে পারে, এতটুকু। আচ্ছা, এটা আবার আমরা কতটুকু দিব, এটা দিব হচ্ছে এই সোজা
ঠিক এই এই যে টেক্সটটা, এই টেক্সট সোজা আমরা এটাকে প্লেস করব, যেমন এইখানে। এখন এই জায়গাটাতে টেক্সট কোথা থেকে দিব বা কিভাবে দিব, আমরা চাইলে ইন্টারনেট থেকে নিয়ে আসতে পারি, অথবা এই টাইপে যেতে পারি। টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম, মানে এখানে ডামি টেক্সট দেওয়া থাকে ডিফল্ট ভাবে। আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে কপি করে নিই, এখান থেকে 9 দিয়ে দিলাম, এখান থেকে ডাবল টি উঠিয়ে দিয়ে ছোট হাতের করে দিলাম। দেন হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক কালার দিলাম। বোল্ড না দিয়ে আমরা দিব হচ্ছে লাইট। ওকে, লাইট দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা অটো দিয়ে দিই, অটো। অটো দিলে আবার ভালো দেখাচ্ছে না, এটা আরেকটু, হ্যাঁ এবার ঠিক আছে। আরেকটু ছোট করে দিই, না এখানে 9 8 দিয়ে দিই, 8 দিয়ে দিই, আর এখানে হচ্ছে এতটুকু 11। আচ্ছা, আর অ্যালাইনমেন্ট অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে যে এই জাস্টিফাই করে দিই আমরা, মানে দুই পাশেই সমানভাবে থাকবে। ওকে, এই যে অর্থাৎ টেক্সটটা আমার দেওয়া হলো। এখন যেটা করব, আমাদের সার্ভিসটুকু আমরা এখানে দেই। আচ্ছা, টেক্সট আমার মনে হচ্ছে আমি যদি 2 লাইন দেই তাহলে বেটার হবে। ওকে, 2 লাইন দিয়ে দিলাম। দেন এখানে আমাদের সার্ভিসটুকু দিব। তো সার্ভিস দেওয়ার আগে আমি যদি ইলিপস টুলসের মাধ্যমে একটা রাউন্ড তৈরি করে নেই, এতটুকু, এটা অবশ্যই কালো হবে, কালো দিয়ে দিলাম, এবং এই রাউন্ডটাকে এখানে প্লেস করে দিই, এইভাবে প্লেস করে দিলাম। উপর থেকে রুলার টেনে আনি এই পর্যন্ত, আবার একটা রুলার দিই এই পর্যন্ত, আবার একটা বাম পাশে দিয়ে দিই, এই বাম পাশে আরো একটু এই জায়গাটাতে দিই। ওকে, কেন দিচ্ছি উপরে রুলার নিচে রুলার? কারণ হচ্ছে এইটুকুর মধ্যে আমাদের টেক্সট দিতে হবে। যেমন প্রথমটা দিব হচ্ছে গ্রাফিক ডিজাইনার, মানে আমাদের সার্ভিস হচ্ছে গ্রাফিক ডিজাইন সার্ভিস রয়েছে বিধায় গ্রাফিক ডিজাইন দিলাম। আর এইখান থেকে আমরা বড় হাতের করে দেই, পাশাপাশি এটা রোবটও যদিও আমরা রেগুলার করে দিতে পারি অথবা বোল্ড করে দেই। হ্যাঁ, বোল্ড করে দেই, এখান থেকে একটু সাইজটা বাড়িয়ে দেই, 12 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এইটাকে আমরা একটু বাম পাশে সরিয়ে দেই, তবে এই রুলার পর্যন্ত। আর নিচে দিয়ে দিতে পারি একটা প্যারাগ্রাফ, এতটুকু। কোথা থেকে দিব? টাইপে যাই, টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ধরলাম এবং ডাবল টিতে একটা ক্লিক করে ছোট হাতের করে দিলাম, এখান থেকে লাইট এবং এখান থেকে 8, 2 লাইন হয়ে গেল এটা আমার। ওকে, কমপ্লিট হলো। আর একটু উপর উঠিয়ে দিই, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের, এগুলো প্রত্যেকটা কিন্তু ডামি টেক্সট, আমাদের ক্লায়েন্ট তেমন একটা দেয় না তাদের ইনফরমেশন গুলো। তো ম্যাক্সিমাম টাইম যখন না দিচ্ছে আমরা কি করব, তখন এই ডামি টেক্সট গুলো ব্যবহার করব। আবার যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তখন তার টেক্সট গুলোই আমরা দিব। ওকে, তো গ্রাফিক্স ডিজাইন এখানে আমরা দিলাম। এখন একটা আইকন আমাদের দিতে হবে, গ্রাফিক্সের একটা আইকন। আইকনটা কোথায় পাবো? অবশ্যই আমাদের এই flaticon.com থেকে আমাদের আইকন নিতে হবে, ওখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা, আমি এখান থেকে দেখাতে পারি। এই একটা, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্সের একটা আইকন। এই আইকনটাকে এখানে এনে ছেড়ে দিলাম, এটা সাদা কালার হবে। শেপের আইকনে ডাবল ক্লিক করি, এই কালারটা নিয়ে নেই, দেন ওকে, এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আরো ছোট করে ফেলি, দেন এখানে এনে প্লেস করে দেই এইভাবে। এই শেপটা এবং আইকন এই দুটোকে সিলেক্ট করে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, অর্থাৎ মাঝখানে এটাকে আমি প্লেস করে দিলাম। এবং এই আইকন এবং শেপ দুটোকেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি, এই একটা কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে গ্রুপ হচ্ছে না, জাস্ট এ মিনিট, এখান থেকে হয় কিনা দেখি একটু। গ্রুপ লেয়ার্স এখান থেকে হলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আইকন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইকন এইটা। এবং এই টেক্সট গুলো, এই দিস ইজ, এই যে লেখাটা, এটা হচ্ছে যাবে আওয়ার সার্ভিসের সাথে, এটা যাবে আওয়ার সার্ভিসের সাথে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এটা গেল কোথায়? ও মাই গড। একটু ওয়েট করি, যা যা করেছিলাম এতক্ষণ সবগুলোই কি চলে গেল? দেখে নিই, জাস্ট এ মিনিট। এটা এক মিনিট, হ্যাঁ আমি দেখে নিই। এটা যাওয়ার কথা না এটা। আচ্ছা, এটা হুম, কোনো একটা কারণে হ্যাং করে এটা নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো আমি ঠিক বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখি। এতটুকু হলো। এখন এইখানে পরেরটা আমাদের করতে হবে। পরেরটা করার জন্য, এটা তো গ্রাফিক ডিজাইন না, তো গ্রাফিক ডিজাইন এখানে নিলাম। পাশাপাশি আমরা হচ্ছে এটাকেই যদি কপি করি, এটাকেই আবার কপি করে ফেলবো। কন্ট্রোল জে দিয়ে দুটো কপি করলাম, এবং এই তিনটাকে আমরা একসাথে এটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে লিখে দেই হচ্ছে লেফট সাইড অথবা লেফট টেক্সট, লেফট টেক্সট। ওকে, দিয়ে দিলাম। এইটাকে, এই গ্রাফিক্সটাকে এখানে রেখে দেই। পরেরটাকে আমরা চেঞ্জ করে ফেলি। পরেরটাকে চেঞ্জ বলতে আমরা যদি দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং, এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, আর এটাকে দিয়ে দেই হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। আচ্ছা, ওয়েব ডিজাইনটাকে আমরা একটু টেনে নিচে নিয়ে আসি। ওকে, আর এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউশনের অপশন থেকে মিডিলটা ক্লিক করি, দেখবেন আরো একটা বের হয়ে আসলো। তাহলে কয়টা হলো আমাদের? তিনটা। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেটা, সেটা আমরা ওপেন করি, এবং টেক্সটের মধ্যে যে এখান থেকে যদি লিখে দেই, অর্থাৎ এই ডিজিটালটাই কপি করে ফেলি। এটাকেই কপি করে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম এই বড় টির ওপরে। আচ্ছা, এটা না, এটা হবে না, এটা হচ্ছে এই, হ্যাঁ এটা। টেক্সটের মধ্যে ক্লিক করি, ডাবল ক্লিক, দেন কন্ট্রোল ভি। এটা কমপ্লিট হলো। তাহলে এইটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে আমি এটাই দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং। এটাকে নিচে দিয়ে দিই, নিচে।
আর এটা হবে আমাদের গ্রাফিক ডিজাইন, না? এটা তাহলে লিখে দেই গ্রাফিক। আচ্ছা, আর এটা হবে ওয়েব ডিজাইন। তাহলে এখানে লিখে দেই, টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করি। ওকে, এখানে লিখে দেই হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, এখন এগুলোর আইকনও আমাদের চেঞ্জ করতে হবে। আইকনটা কোথায় পাবো? সবই আমরা ফ্ল্যাট আইকনের মধ্যেই পাবো। তো এই আইকনটাকে আগে আমরা ডিলিট করে দেই, তারপরে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর আইকনটাও ডিলিট করে দেই, দিয়ে আমরা আইকনটাকে নিয়ে আসি প্রয়োজনে। যেমন আমরা যদি এলিমেন্টস এর মধ্যে যাই, এখানে আমি পেয়ে যাব, এখান থেকে আমরা এই আইকনটা নিয়ে যাই, ইন্টারনেট। এটাকে টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, দেন এই নিয়ে গেলাম। এটা হচ্ছে ওয়েবের আইকন একটা। এটাকে সাদা কালার করতে হবে। তো আইকনের ডান পাশে ডাবল ক্লিক করি, এখান থেকে দেখেন কালার ওভারলে ক্লিক করলাম। কালার ওভারলে ক্লিক করার পরে এই লাল জায়গাটাতে, এটা একটা কালার প্যালেট, ছোট্ট প্যালেট বলা যায়, এখানে একটা ক্লিক করে দেন সাদা কালারটা দিয়ে দিই এইভাবে। ওকে, আবারও ওকে। আচ্ছা, এটাকে আমি জাস্ট এই এফএক্স এ একটা ক্লিক করি এখান থেকে, অথবা এখান থেকে আরো একটা কাজ করতে পারি, রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। কারণ হচ্ছে এটা যখন ছোট করব তখন অবশ্যই পরবর্তীতে আবার বড় করার সময় ফেটে যাবে যদি আমরা স্মার্ট অবজেক্ট না দেই। ওকে, ওয়েব ডিজাইন এখানে এনে দিলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল। ওকে, ও আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, না? তাহলে এটা আমরা ব্যাকে চলে যাই। এই আইকনটা হবে হচ্ছে ওয়েবের সাথে, এটা হচ্ছে এইখানে হবে। এই দুটোকে ধরলাম এইভাবে। ওকে, তো ওয়েবের আইকনটা হলো। এখন লাগবে আমাদের মার্কেটিং এর আইকন। তো মার্কেটিং এর আইকন আমরা এখান থেকে নিয়ে যাই, টেনে এটাও আমরা যদি এখানে রেখে দেই এবং এই লকটাকে আনলক করে জাস্ট টেনে এখানে এনে ছেড়ে দিলাম। এটাও কালো, এটা অবশ্যই শেপের উপরে হবে এবং ডান পাশে ডাবল ক্লিক করে এই ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে এবং এই যে সাদা কালার, ওকে করে দিলাম। এটার উপরে রাইট ক্লিক করে আমরা এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। দেন কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা ছোট করে দিই, অনেক ছোট করে দিলাম। এই যেখানে প্রেস করে দিই, আর একটু বড় করা যেতে পারে। ওকে, এটাকেও আমি মিডিলে আনার জন্য প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, দ্যাটস ইট। এটা আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ এই তিনটা। এখন আমি যদি লেফট টেক্সটটাকে একটু সোজা করতে চাই, যেমন এই তিনটাকে একটু সিলেক্ট করি, এই তিনটাকে সিলেক্ট করার পরে মিডিল, উপরের অংশের মিডিলে ক্লিক করলাম, মাঝখানের অংশগুলো সমান। বাট আমার কাছে মনে হচ্ছে আর একটু উপরে দিলে মনে হয় বেটার হয়, নিচে একটা শেপ হবে যেহেতু। এই তিনটা এবার ধরি, এইবার আমি একটু উপরে উঠিয়ে দিলাম। এই অংশটুকু কমপ্লিট হলো। আমরা এবার যাব ডান পাশের অংশটুকু। ডান পাশের অংশটুকু যদি ডিজাইন করতে চাই, এখানে আমরা লিখে দিই হচ্ছে অ্যাবাউট আস। এখানে লিখে দিতে পারি অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস পেস্ট করে দিলাম, দেন কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ধরে একটু বড় করে দিই, এতটুকু করে দিলাম। একটু ট্র্যাকিংটা বাড়িয়ে দিতে পারি এইভাবে। এই অ্যাবাউট আসটাকে আমরা এই জায়গাটায় রেখে দেই এবং বাম পাশ থেকে একটা রুলার টেনে এতটুকু একটা অংশ দিয়ে দিই। পাশাপাশি এখান থেকে আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে একটা শেপ ক্রিয়েট করি, ছোট্ট একটা শেপ, জাস্ট এটার কালার আমরা দিয়ে দিই হচ্ছে ব্ল্যাক। ওকে, দিয়ে দিলাম। এটাকে উপরে দিতে হবে মেবি, এটাকে একটু উপরে দিয়ে দেখি। আচ্ছা, কালারটা চেঞ্জ হয়নি, জাস্ট এ মিনিট। এই কালারটা হচ্ছে লোগোর মধ্যে চলে গেল, না? কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে করতে হবে। এই যে করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের একটা চিকন শেপ। এটা একটু উপর উঠিয়ে দেই এবং কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু ছোট করে দেই, এতটুকু করে দিলাম। একটু নিচে নামিয়ে দেই। ওকে,
জাস্ট একটা স্টাইল দিলাম, এটা এটা যে দিতেই হবে এরকমটা না, এমনিই দিলাম, দেখতে একটু ভালো দেখাবে তাই। এখন অ্যাবাউট আসটাকে আমি একটা টেক্সট দিয়ে দিই এইখানে, এতটুকু অংশে একটা টেক্সট। ওকে, টেক্সটটা কোথায় পাবো? টাইপ থেকে চলে যাব পেস্ট লরেম ইপসাম, দেন কন্ট্রোল এ, এখানে দিয়ে দিই অটো, এখানে আবার দিয়ে দেই হচ্ছে আর্ট, পাশাপাশি এখানে দিয়ে দেই আমি লাইট, আর এখান থেকে ছোট হাতের করে দিলাম। তো অটো দিলে মনে হচ্ছে না, আমি যদি 10, হ্যাঁ 10 দিয়ে দিতে পারি, আর 8 দেওয়াই যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস, আমরা করে দিলাম। এবং এর নিচে আমরা দিব হচ্ছে হোয়াই চুজ আস, এই কথাটা দিয়ে দিতে পারি, হোয়াই চুজ আস। এটাকে আমরা বড় হাতের করে দেই এবং লাইট না দিয়ে বোল্ড। ওকে, আরেকটু বড় করে দেই। আচ্ছা, এটাকে এখানে রেখে দিই, হোয়াই চুজ আস। এবং এইখানে দিব হচ্ছে একটা রাউন্ড শেপ নিয়ে, ব্ল্যাক রাউন্ড শেপ নিয়ে এখানে দিয়ে দিলাম। উপর থেকে একটা রুলার টেনে দেই, আর আরো একটা দিয়ে দেই। ওকে, এতটুকু দিলাম। দেন এখান থেকে আমরা ওকে টাইপ টুলটা নিয়ে একটা এরিয়া দিলাম, এর মধ্যে আরো টেক্সট দিতে চাচ্ছি। এই যে কন্ট্রোল এ দিয়ে আবারও ধরলাম, ছোট হাতের করলাম, এখান থেকে 8 দিয়ে দেই, আর এখান থেকে লাইট। ওকে, তো এই শেপ এবং টেক্সট দুটোকে সিলেক্ট করে আমি যদি প্রথম অংশের মিডিলে ক্লিক করি, মাঝখানে চলে আসবে। এবং এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে ধরি, ধরে এখানে লিখে দিই হচ্ছে 01। আর হোয়াই চুজ আস, এটাকে আমরা এটার সাথেই নিয়ে নিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা লিখে দেই হচ্ছে টেক্সট 1। আর এইটা আমাদের অ্যাবাউট আস এর একটা পার্ট, পাশাপাশি এই ডিজাইনটা, এটা আমরা গ্রুপ করলাম, এখানে লিখে দিই অ্যাবাউট। তাহলে টেক্সট 1টা, এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এর মধ্যে একটা শেপ দেখা যাচ্ছে, এটাকে 1টাকে কন্ট্রোল জে দিয়ে ডাবল করে ফেলি, তাহলে এটা হচ্ছে আমাদের 2, সরি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এই 3 নাম্বারটাকে আমি একটু নিচে নামিয়ে দিই এইভাবে। তো নিচে নামানোর আগে আমি বরং এখানে একটা রুলার দিয়ে দিতে পারি, তাহলে সুবিধা হবে। ওকে, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবং এই 3টাকে একসাথে ধরে আমি যদি এই যে তৃতীয় অংশের মিডিলে একটা ক্লিক করি, মাঝখানে আরো একটা চলে আসবে, এবং আমি চাচ্ছি মাঝখানে একটা করে আইকন দিতে। আইকন কোথায় পাবো? এইটা, এই আইকনটাকে আমি নিয়ে চলে আসলাম এখানে। দেন অথবা এটাকে আমি ডিলিট করে দেই, কারণ হচ্ছে আমার শেপের একটা আইকন দরকার। এটা যদিও শেপের আইকন, তো এটাকে আমরা একটা আলাদাভাবে যদি একটা ট্যাবে ওপেন করি, তখন এই আইকনটা থাকবে, শেপের আইকন। এখন এটাতে আমি কালার চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে সাদা কালার, দেন কন্ট্রোল টি দিয়ে অনেক ছোট করে ফেলি। ওকে, একটু প্লেস করে দেখি, হ্যাঁ এটাই ভালো দেখাচ্ছে। কন্ট্রোল জে দিয়ে আরো দুটো করি, একটু নিচে নামিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে এই 3টাই আমাদের হয়ে গেল টেক্সট 1। আচ্ছা, আর এখানে আমরা এবার যেটা করব, নিচের যে এরিয়াটুকু এটুকু ফাঁকা দেখা যাচ্ছে, এটা আমরা এবার সরিয়ে দিতে পারি, এটা সরিয়ে দিতে পারি, এটা সরিয়ে দেই, এটা সরিয়ে দেই। এই যে, এখানে আর কিছু তেমন একটা নেই। ওকে, এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই। অবশ্যই এটা ব্ল্যাক হোক, ব্ল্যাক হলে দেখতে ভালো দেখাবে। পাশাপাশি একটা ওয়েবসাইট নিতে পারি, ওয়েবসাইট হচ্ছে আমাদের যেটা, সেটাই আমি দিয়ে দিই। কন্ট্রোল এ দিয়ে ধরলাম এবং এখানে ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দেই, পাশাপাশি আমি সাইজটাকেও যদি একটু বাড়িয়ে দেই, এইভাবে দিলাম। দেন এইটাকে মাঝখানে প্লেস করে দেই, অবশ্যই সাদা কালার দিতে হবে, এই যে দিলাম। দেন এটা আমি কন্ট্রোল এ দিয়ে পুরো এরিয়াটাকে সিলেক্ট করে
প্রথম দ্বিতীয় অংশের মিডিলে একটা ক্লিক করি, তাহলে এটা মাঝখানে চলে আসলো, দেন এটাকে সেভ করে ফেললাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত, জাস্ট মিনিট, এটা একটু কেটে নেই। আচ্ছা, দেখেন আলটিমেটলি আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন চাইলে আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি, লাইট দেওয়া তো, এটাকে আমরা একটু রেগুলার করে দেই, দেখতে আর একটু ভালো দেখাবে। এটা হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাট ডিজাইন। এখন এটাকে মকআপ করতে হবে। মকআপ করার জন্য আমরা আমরা জানি যে আমরা যেতে পারি goodmockup.com, goodmockups.com, এই ওয়েবসাইটটাতে আমরা চাইলে বিভিন্ন ধরনের মকআপ নামিয়ে কাজ করতে পারি। যেমন ডান পাশে যে সার্চ বক্স, এখানে একটা ক্লিক করলাম, এখানে লিখে দিই হচ্ছে ফ্ল্যার মকআপ। এই যে দেখেন বিভিন্ন ধরনের ফ্লায়ারের মকআপ চলে এসেছে। এগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো আপাতত আমি যেগুলো দিয়ে কাজ করলাম বা করব সবগুলো আপনাদের লিংক দিয়ে দিব। আপাতত আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়েই বা সেই মকআপ দিয়েই কাজ করে দেখাই। যেমন এগুলো আমি দিয়ে দিব, প্রত্যেকটা জিনিস আপনারা এগুলো দিয়েই কাজ করতে পারবেন। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, তাহলে এখানে আমরা এবার হচ্ছে মকআপ করি। আর মকআপটা কিভাবে করতে হবে? মকআপ আমরা দেখেছিলাম বিজনেস কার্ডের ক্ষেত্রে মকআপ কিভাবে করা হয়। আজকে দেখি যে ফ্লায়ারে কিভাবে মকআপ করতে হয়। আর মকআপটা কি? প্রেজেন্টেশন, একটা জাস্ট একটা প্রেজেন্টেশন। আমরা যখন ক্লায়েন্টকে এই কাজগুলো জমা দিব তখন তো যে কোনো ভাবেই দেওয়া যায় না, পিএসডি ফাইলও দেওয়া যাবে না, জেপিজি ফাইলও দেওয়া যাবে না, অবশ্যই মকআপে প্লেস করে দিতে হবে। আর মকআপে প্লেস করার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, উপর থেকে নর্মাল করে দিলাম এবং মেইন সাইজটাকে আমি সিলেক্ট করে, ওকে, মেইন সাইজটাকে সিলেক্ট করে এইভাবে, ওকে, দেন এডিট থেকে কপি মার্জ করে নিলাম। মার্জ অর্থাৎ এই যতটুকু এরিয়া দিলাম মাত্র সিলেকশন করলাম, এর মধ্যের এলিমেন্টগুলো মার্জ হবে, কপি হবে। কপি করে আমরা চলে যাই এটাতে। এখানে দেখেন যে পুট ইউর ফ্লায়ার্স, এই যে স্মার্ট অবজেক্টের আইকন, এখানে ডাবল ক্লিক করলাম, দেন ওকে, আলাদাভাবে এটা ওপেন হলো। এবং আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। উপরে একটা, এই ছবিটা উপরেই দেওয়া যে কারণে এটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আমাদের ছবি হচ্ছে এটা, তবে অনেক বাইরে বের হয়ে আসছে, মানে এই বাকি অংশটুকু। আমরা এই লেয়ারটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে তবেই কন্ট্রোল টি দিয়ে পুরোটাকে ধরলাম এবং জুম আউট করলাম। শিফট চেপে ধরে যে কোনো একটা কর্নার ধরে টেনে এই যে মিশিয়ে দিলাম। ওকে, দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। এবার এটাকে আমি কেটে দিই। এই যে এখানে কিন্তু প্লেস হয়েই গেল। পরেরটা কি? পরেরটাও একইভাবে
আমরা যদি এই স্মার্ট অবজেক্টের আইকনে ডাবল ক্লিক করি দেন ওকে, আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবারও একইভাবে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরলাম ছোট করার জন্য। শুধুমাত্র শিফট চেপে ধরে একটা কর্নার থেকে টেনে এইভাবে ছোট করে দিলাম। ওকে, আবার কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, কেটে দিলাম। এই যে দেখেন এখানে চলে আসছে, তবে এই ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য বাজে দেখাচ্ছে। আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এই যে দিয়ে দিলাম, এবার কিন্তু ভালো দেখাচ্ছে, মানে কার্ডের কালারের সাথে সামঞ্জস্যতা করে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করতে চাই, ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব এবং এখানে দিব হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দিয়ে সেভ করে দেই। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমি লিখে দিই 001 একটা, আর এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে সেভ ফর ওয়েব। তো আচ্ছা, এটা আমাদের হলো। এবার একটু দেখে আসি। এখানে আচ্ছা ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে এই, আর দ্বিতীয়টা হচ্ছে এই, তার মানে ফ্ল্যাট ডিজাইন করলাম, সেটাকে মকআপ প্লেস করলাম, এবং এটাই ছিল আমাদের মূলত আজকের ক্লাস।